আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সারা বাংলাদেশে যেন বন্যায় ভয়াবহ পরিস্থিতি আকার ধারণ করছে, কিন্তু এরই মাঝেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন রূপ ধারণ করে তারা আন্দোলনের চেষ্টা করছে। কখনো বা রাতের আধারে ডাকাতি করতে এসে ডাকাতি করত এবং রাতের আধারে শিক্ষার্থীদের রাত 11টার পরে পাহারা দিতে দেখা গিয়েছে বিভিন্ন এলাকায়। কখনো বা ডাকাতকে ধরে মারধর করে এবং তাকে নাচতে গাইতেও দেখা গিয়েছে বিভিন্ন এলাকাতে। দর্শক, কখনো বা ডাকাতকে সেনাবাহিনীর হাতে উঠিয়ে দেওয়া হয়েছে এবং বারবারই উঠে এসেছে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নাম। সেনাবাহিনী সেখান থেকে স্বীকারোক্তি নিয়েছে এই ডাকাতদের। কখনো এরা আনসার সদস্যের রূপ ধারণ করেছে, কখনো বা আবার শাহবাগ চত্বরে রিকশা চালকের রূপ ধারণ করে এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আবার কখনো কখনো দেখা গিয়েছে তৃতীয় লিঙ্গের হয়ে আওয়ামী লীগের এই সদস্যগুলো পালিয়ে যাওয়ার বিভিন্ন পায়তারা করেছে এবং তারা এখানেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করেছিল এই তৃতীয় লিঙ্গের রূপ ধারণ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিল এই ছাত্রলীগের অঙ্গ সংগঠনের এই নেতা, এবং ছাড় দেওয়া হয়নি বাসের কন্ট্রাক্টরকেও, তাকেও মারধর করেছে বিভিন্নভাবে এবং নির্যাতন করেছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এই ছাত্রলীগ এখন বিভিন্ন রূপে ফিরে আসছে, কখনো আনসারদের রূপে, কখনো রিক্সাওয়ালাদের রূপে, কখনো বিভিন্ন শ্রমিকদের রূপ। বন্যা সৃষ্টি করলো এই শেখ হাসিনা, মোদিকে দিয়ে মানুষের জীবনকে বিপন্ন করে দিল। এই দেশের মানুষ কিন্তু মানবিক, দেশপ্রেমিক। তারা যখন এই ত্রাণ নিয়ে তাদের ভাই বোনদেরকে বাঁচানোর জন্য ছুটে গেল, ঠিক সেই মুহূর্তে এখানে আনসারদেরকে দিয়ে চক্রান্ত করে একটি রাষ্ট্রবিরোধী কাজ, সচিবালয়কে অবরুদ্ধ করে তারা একটি কু করার চেষ্টা করলো। ছাত্রলীগের এই নেতাকর্মীটি হিজড়া সেজে অর্থাৎ তৃতীয় লিঙ্গ সেজে পালিয়ে যাচ্ছিল। হঠাৎ সেখানে ধরা পড়ে গেল অন্য আরেকটি তৃতীয় লিঙ্গের ব্যক্তির সঙ্গে এবং সেখানে তার নাজেহাল অবস্থা। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে দেয়া হয়। তো দর্শক, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী এপিসোডের জন্য আপনারা দেখার জন্য প্রস্তুত থাকবেন। ধন্যবাদ সবাইকে।